স্যার আমি এখানে চলে আসতেছি। হ্যাঁ স্যার চলে আসছি, সমস্যা নাই, কাজগুলো আমি ঠিকঠাকভাবে করে আপনাকে ফাইল করে পাঠিয়ে দেব। ওকে স্যার, শুনুন। আচ্ছা স্যার ঠিক আছে, আমি পৌঁছে গেছি তো বাড়িতে, আমি আপনাকে পরে কল ব্যাক করতেছি। ওকে রাখি। সারপ্রাইজ সারপ্রাইজ! তুমি হঠাৎ করে চলে আসলে, আমি তো বুঝতেই পারি। তোমাকে সারপ্রাইজ দেনে চলে আসছি। তুমি আমাকে বলবা না গাড়ি ফেলে রাখছি আরে আমি। বললে সারপ্রাইজটা হতো কি করে সেটা শুনি আগে। হ্যাঁ কেমন দিলাম তুমি সেটা আজ বলো। বলবা না। আবার বলবে না। শোনো তুমি আমার স্বামী, তোমাকে সারপ্রাইজ দিতে আমার ভালো লাগে তাই না? এই যে তো হঠাৎ করে চলে আসছি। চলো ডেট চেঞ্জ করে নাও। কেন ড্রেস আজ অনেকদিন পরে? শোনো এখানে বসো তো, একটু তোমার গল্প করি। আচ্ছা শোনো, আমি বলি তোমার এই পুলিশের ড্রেসটা পরে কেমন যেন মনে হচ্ছে তুমি একজন পুলিশ, আমি একজন আসামি, তুমি আমাকে ধরতে আসছো। আরে এমনটা feel বাবু হচ্ছে আমার। এরকম কেন ফিল হবে? তুমি কি কোনো দোষ করছো? না, আমি কি কোনো দোষ তাহলে করতে পারি? এরকম কেন মনে হবে? এরকম কোনো মনে হওয়ার প্রশ্ন ওঠে না। আমি একজন পুলিশ আমার কাজের জায়গায়, কিন্তু আমিতে তো বাড়িতে তো তোমার বউ, তাই না? শোনো, শোনো, তুমি এতদিন পরে আসছো, আমাকে একটা কনক দিলে হতো, আমি তোমার জন্য পোলাও, মাংস, চিংড়ি ভুনা সব ঠিক কিছু রান্না আছে, করে রাখতাম। তুমি তো অন্য সময় নিজে নিজে রান্না করে খাও তাই না? এবার আমি তোমাকে রান্না করে খাওয়াবো, দেখো আছে, কত চলো, মজা। fresh হয়ে নাও, আসো, আসো। শুনো না, আমি আর তুমি একটু বসে গল্প করি, একটু সময় কাটে, কতদিন পরে আসলাম বাবু। গল্প করবো, বসো এখানে। আমি এখানে বসতেছি, গল্প করবো, আমরা গল্প করবো, অনেক সময় আছে। তুমি ড্রেস চেঞ্জ করে কি হয়েছে তোমার বলো তো? এরকম পালাই পালাই কেন করতেছো? আমি তো সেটাই বুঝতে পারতেছি না। কোথায় পালাই শোনো পালাই করতেছি? এরকম করবে না। কি ব্যাপার, তোমার মনের ভিতর কি অন্য কিছু আরে চলছে না, না, নাকি? অন্য কিছু কেন চলবে? তাহলে এমন কেন ছাড়া করতেছো? আমার মনের ভিতরে অন্য কেউ নাই, ঠিক আছে তুমি তাহলে আছো। এখন এখানে বসো, আমি আর তুমি এখানে বসে গল্প করি। কি ব্যাপার, এই কার্টুনটা এখানে কেন? এটা কিসের এটা তোমার জন্য নতুন একটা এসি কিনছি। তুমি সবসময় এসিতে থাকো, এখানে আসলে গরমে তোমার সমস্যা হয়, তাই তোমার জন্য এসি কিনছি। ওই এসির কারণেই পড়ে আছে। তুমি আমাকে এত ভালোবাসো, হ্যাঁ, জান। কিন্তু এটা তো দেখে মনে হচ্ছে পুরাতন কার্টুনটাই, নতুন তো দেখে মনে হচ্ছে না। ওই লোকেরা পুরাতন কারণে ভরে দিছে। চলো চলো, এগুলো দেখে কিন্তু এসিটাও তো আমাদের দেশে পুরাতন এসিটা আছে, কই নতুন এসি তো নয়। ওই রুমে রাখছি তোমার জন্য, ওই রুমে চলো, ওই রুমে গিয়ে তোমাকে কি দেখাই। ব্যাপার, সত্যি করে বলো, কোনো কিছু লুক আছে তুমি আমার কাছ থেকে? কেন কোনো কিছু লুকাতে যাবো? তুমি ছাড়া আমার কে আছে? চলো। আচ্ছা ঠিক আছে, কিন্তু এসির এটার ভিতরে কি আছে? আরে কে কেন? হেই শান্তা, ওঠ ওঠ, সারপ্রাইজ দে, সারপ্রাইজ দে, সারপ্রাইজ, সারপ্রাইজ। কেমন লাগছে? আমি তো সত্যিই সারপ্রাইজ হয়ে গেছি। তুমি বললে এসির কার্টুন, এটা নিচে একটা মেয়ে, ব্যাপার কি? এই সারপ্রাইজ দিব, তুই লুকিয়ে রাখিস না? আমি দেখলাম তুমি আসতেছো, তাই ও আসলো বাসায়, বললাম যে তুই এখানে লুকিয়ে থাক, আমার বউকে একটা সারপ্রাইজ দিব। বুঝতে পেরেছো? ও আচ্ছা, তো বাসার ভিতর গার্লফ্রেন্ড লুকিয়ে রেখে সারপ্রাইজ, ওকে তো আমি চিনিও না পর্যন্ত। কি বলতেছো? তাই না? কেন হতে যাবে? এই, আমি কিন্তু আপনাকে চিনি। আপনি আমাকে চিনতেই পারেন, কারণ আপনার বয়ফ্রেন্ডের বউ আমি।